আর এই মুহূর্তে আমাদের যেদিকে নজর রাখতে হবে, পূর্ব বর্ধমানে তৃণমূলের কোন্দল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, খোদ তৃণমূল কাউন্সিলরের। ওয়ার্ডে কোনো কাজ হয় না বলে অভিযোগ, উন্নয়ন নিয়ে ক্ষোভ তৃণমূল কাউন্সিলর শেখ বাদশা। নোটিশ ছাড়াই 27 নম্বর ওয়ার্ডে হকার উচ্ছেদের অভিযোগ স্থানীয়দের। তৃণমূল কাউন্সিলরের নিশানায় দলেরই বিধায়ক খোকন দাস, পাল্টা দলীয় কোন্দল নিয়ে সাফাই তৃণমূল নেতৃত্বে। এবং এই বিষয় নিয়ে কাউন্সিলর শেখ বাদশা, পূর্ব বর্ধমানের কাউন্সিলর, তিনি কি বলছেন শোনাই আপনাদের। আমি বলছি 33টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি, শুধু 23-24 ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি। লহর সংস্কার হয়নি এবছর, প্রতি বছর লহর সংস্কার হয়, তার জন্য একটা টাকা বরাদ্দ হয়, এবারও সেই লহর সংস্কার হয়নি, টাকাও বরাদ্দ হয়নি, নিকাশি ব্যবস্থা কিচ্ছু হয়নি। আপনারা দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা এমার্জেন্সি রোড, সেখানে দেখুন কি বেহাল দশা। চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি আমাদের। শুধু দোকানগুলোর উপর হিংসা, দোকানগুলোকে ফুটপাত উচ্ছেদ করতে হবে। আরে ফুটপাত উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয়, সেই নোটিশও পর্যন্ত দেওয়া হয়নি। তোমরা অন্ধকারে এসে ভেঙে দিয়ে চলে গেলে, দোকানে বন্ধ ছিল ভেঙে দিয়ে চলে গেলে। আমরা পৌরসভার সঙ্গে বুঝে নেবো, কিন্তু জানি না আমাকে না জানিয়ে এই রাতের অন্ধকারে দিন দুপুরে এসে জিসিবি লাগিয়ে ভেঙে দিয়েছে। আবার দোকান বসাবো, আমি কাল থেকে স্টার্টিং করবো দোকান সব জায়গায়, আমি কাউরি কথা শুনবো না। মমতা ব্যানার্জি ঘুগনি চপ মুড়ি বিড়ি বিক্রি করে খেতে বলেছিল, ফুটপাতে আমাদের ছেলেরা তাই করে খাচ্ছে। আপনাদের শোনালাম তাদের বক্তব্য, এবারে শোনাই স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন এবং এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কি বলছেন, শুনুন একবার। আমি বসে কাজ করেছি, আর আজকে সকালে মেঘ ঝড় ছিল, আমি আসতেও পারি, ভাঙলো কেন? আমরা তো সেটাই তো চিন্তা করছি, ওটা ভাঙলো কেন? ওটা বর্ধমান শহরে ভাঙার একটা স্টে অর্ডার হয়েছিল 1 তারিখ থেকে। রাজিকাল ঘটনার পর থেকে আমাদের ভেঙে দিয়ে চোখে জল ভাসিয়ে চলে গেল। এখানে এখন সেটা পুনরায় আমরা যেমন টেবিল চেয়ার নিয়ে বসে খাচ্ছিল, পুনরায় সেই জায়গায় অত্যাচার কেন? কোন অর্ডার থেকে? এটা কি নেক্সট বাংলাদেশ করতে চাইছে? আমরা এসে দেখলাম যে এখানে জেসিবি লাগিয়ে ভাঙা হচ্ছে। তো দুজন দাঁড়িয়েছিলেন, আমি তাদের চিনি না, নামও জানি না। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা ভাঙছেন তো আপনাদের কাছে অর্ডার আছে? উনি বললেন হ্যাঁ আছে, ডিএমআর অর্ডার আছে। দিয়ে আমি আর কিছু বললাম না। তো আমি যখন ওনাকে বললাম যে দেখুন ইউনিভার্সিটির জায়গা হচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা আছে, তারপরে বাকি জায়গাটা পৌরসভা, তাহলে পৌরসভার জায়গায় আপনারা ভাঙছেন উইথাউট এনি অর্ডার, আপনি অর্ডার কপিও দেখাতে পারছেন না। এবার আমি আর কি বলবো, ছোটো মোটো আমরা পাড়ার সাধারণ যুব সভাপতি, আমরা আর কি বলবো। তো তারপরে আমরা কাউন্সিলরকে জানালাম এবং দোকানদারকে জানালাম, তারা এসে বলল অভিযোগ ঠিক না, কারণ পৌরসভা বর্ধমান শহরের 35টা ওয়ার্ডেই সমানভাবে কাজ করছে। তবে কোথাও কাজ আগে হচ্ছে, কোথাও কাজ পরে হচ্ছে। কোনো কাউন্সিলর তার নিজের উদ্যোগে আগে তার ওয়ার্ডে কাজটা করিয়ে নিচ্ছে। 35টা ওয়ার্ডের কাউন্সিলররা তারা যথেষ্ট সচেষ্ট তাদের ওয়ার্ডে কাজ করার জন্য। তো ধীরে ধীরে সমস্ত জায়গায় কাজটা হবে, কারুর আগে আর কারুর পরে। কিন্তু কোনো নির্দিষ্ট একটা ওয়ার্ডকে বেছে পৌরসভা কাজ করছে এ কথা ঠিক না। মাতৃভাষা পালনের, মাতৃভাষা দিবস পালন, সেই পালনে অনীহা এবারে বাংলাদেশের। মাতৃভাষা দিবসে কোনো উদ্যোগ নেই বাংলাদেশ সরকারের। পিকে পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্ট। সীমান্তে প্রতি বছর পালন হতো অমর 21-এ। প্রতি বছর দুই বাংলার মেলবন্ধন ঘটে এই পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্টে। প্রত্যেক বছর আমরা সেই ছবি দেখতে পাই, কিন্তু এবছর সেই ছবির, চেনা ছবির কোনো রকম কোনো দেখা মিলল না। কোনো মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেই। একদিকে যখন আমরা এই ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি পেট্রাপোলের পাশাপাশি একবার চলুন দক্ষিণ দিনাজপুরের ছবিটা দেখাই। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, সেখানেও প্রত্যেকটা বছর এই দিনে অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে একটা ছবি দেখা যেত, একটা অদ্ভুত মেলবন্ধনের ছবি দেখা যেত। কিন্তু এবছর আন্তর্জাতিক ভাষা দিবসে অন্যরকম ছবি দেখা যাচ্ছে হিলি সীমান্তে। অশান্তির ভয়ে হিলি সীমান্তে পালন হলো না ভাষা দিবস। দেখুন একবার চেনা ছবি, প্রত্যেকটা বছর যে ছবিটা দেখতে 21শে ফেব্রুয়ারি যে ছবি দেখতে আমরা অভ্যস্ত হিলি সীমান্ত থেকে বা পেট্রাপোল সীমান্ত থেকে, যে ছবি আমরা প্রত্যেকটা বছর দেখেছি, প্রত্যেকটা বছর এই জায়গা থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরেছি, কিন্তু এবছর একেবারে অন্যরকম। আমি সরাসরি চলে যাবো, বনগাঁ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটব রয়েছেন, টিটবের কাছে চলে যাবো। টিটব, প্রত্যেক বছর তুমি এই জায়গা থেকে যে সমস্ত ছবিগুলো দর্শকদের জন্য তুলে ধরো, এবারে দর্শকদের জন্য ছবিটা একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে পেট্রাপোল সীমান্তে।
দেখো একদম তাই, ভাষা দিবস কিন্তু একটা আবেগ। অর্থাৎ এই যে বাংলাদেশের যারা এই যে রফিক জব্বার শফিক, যারা এই যে ভাষার জন্য, ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছেন, অথচ আজকের দিনে দাঁড়িয়ে তুমি দেখো যে বিএসএফ এর কর্তব্যরত জওয়ান যারা রয়েছেন তারা রয়েছেন, পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন, অথচ অন্য বছর কিন্তু আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হয় না, ঠিক আমাদেরকে যেতে হয় এর পেছন দিকটা, অর্থাৎ 0 পয়েন্ট। আমার সহকর্মীকে বলবো একবার এসে দেখাতে এই মুহূর্তে, গোটা বাংলার দর্শকরা যারা দেখছেন তাদেরকে বলবো একবার, বর্তমান বাংলাদেশের অপদার্থ ইউনূস সরকার যেভাবে এইভাবে এই যে বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ এই যে 21-এর যে ভাষা দিবসের যে আজকের দিনটা, যেখানে 0 পয়েন্টে 2 বাংলার মিলন হতো, 2 বাংলার আপামর বাঙালি যাদের কাছে আবেগ ছিল ভাষা দিবসটা, অর্থাৎ যেই বাংলা ভাষার জন্য যারা লড়াই করেছিলেন, যারা প্রাণ দিয়েছিলেন, তারাই কিন্তু তাদের জন্য তাদেরকে স্মরণ করা হতো 0 পয়েন্টে। যেই 0 পয়েন্টে কিন্তু এবছরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে ভারত সরকারকে আবেদন করা হয়নি বা ভারত সরকারের সঙ্গে কোনো রকমভাবে তাদেরকে যোগাযোগ করা হয়নি, যার ফলে এবছর কিন্তু 0 পয়েন্টে ভাষা দিবস অনুষ্ঠান পালন করা হচ্ছে না। অথচ ভারতের পক্ষ থেকে, ভারতের যারা এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের পক্ষ থেকে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করে যাতে কোনো রকমভাবে যাতে ভাষার প্রতি যাতে কোনো রকম প্রভাব না পড়ে, সেই আবেগের জন্য মূলত 0 পয়েন্টের পাশে যেখানে অস্থায়ীভাবে রাস্তার মধ্যে শহীদ বেদি তৈরি করে যেখানে পালন করা হচ্ছে ভাষা দিবস, যেখানে আপামর বাঙালি যারা আসছেন তারা প্রত্যেকেই কিন্তু আজকের দিনটা অবাক, তারা হতবাক, তারা কিন্তু এই দিনটা দেখতে চায়নি। তারা বলছেন যে বর্তমান বাংলাদেশ সরকারকে তাদের ব্যর্থতার জন্যই মূলত আজকের দিনটা সাক্ষী থাকতে হলো 2 বাংলাকে ভারতবর্ষে। অর্থাৎ আজকের দিনটা দাঁড়িয়ে এই যে আবেগ বা এই যে উন্মাদনা, যে জিনিসটা দেখা যেত এই পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্টে, সেই জায়গায় দাঁড়িয়ে আপামর বাঙালি যারা রয়েছেন, যারা আসছেন, সেটা বোঝাই যাচ্ছে এবারে কিন্তু একেবারে অন্যরকম ছবি ধরা পড়ছে এই দিকটাতে, অর্থাৎ পেট্রাপোল সীমান্ত বলুন বা হিলি সীমান্ত, একেবারে অন্যরকম ছবি ধরা পড়ছে। আর এই বিষয় নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সুরজ দাস তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। বিগত প্রায় 15 বছর ধরে প্রত্যেক বছর আমরা হিলির এই শূন্য রেখায় এপার বাংলা ওপার বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুদেশের সুসম্পর্কের মধ্য দিয়ে, আমরা সৌভ্রাতৃত্বের মধ্য দিয়ে পালন করে আসছিলাম। কিন্তু এবছর আমরা হিলিতে শূন্য রেখায় এই অনুষ্ঠানটি বন্ধ রেখেছি। মূলত গত আগস্টে বাংলাদেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে আমরা চাইছি না যে এই ভাষা আন্দোলনের উপরে কোনো অনুষ্ঠান করতে গিয়ে যারা ভাষাপ্রেমী মানুষ, যারা অমর একুশকে শ্রদ্ধা করে এবং আন্তর্জাতিক মাতৃভাষার এই মহান ঐতিহ্যকে যারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে, সেই মানুষগুলোকে আমরা বিপদগ্রস্ত করতে চাইছি না। আমরা চাই দুদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক এবং ভ্রাতৃত্বের বাতাবরণ অটুট থাকুক, এবং আগামী দিনে যাতে আবার শূন্য রেখায় দুদেশের বাংলা ভাষাভাষী মানুষ, ভাষাপ্রেমী মানুষ যারা অমর একুশকে আমরা শ্রদ্ধা করি, 52 আন্দোলনকে যারা আমরা স্মরণ করি, তারা যেন আবার একত্রিত হতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।